জুসের জন্য এই বড় ছাঁকনিগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘড়িতে বাজছে 9:51। সবাইকে জানাই গুড মর্নিং। জানি না এখানে এই ব্লগটা কখন আপলোড করব জানি না। তো সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করব। সকালবেলায় কি রান্না করছি চলো দেখতে থাকো। এই যে সকালবেলা সবজি কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম, মটর, বিনস আর আলু। এখানে সবজি কেটে নিয়েছি, ওখানে কড়াই গরম হয়ে গেছে আর ভাত হয়ে গেছে এখানে। আর ভাত হয়ে গেছে, এখানে শুধু সবজি বানাবো। এই যে আদা লঙ্কা, যে দুটো লঙ্কা, এই যে আদা সব দেবো এখন। কড়াইটা গরম হয়ে গেছে, এই যে তেল দিয়ে দিচ্ছি। চলো রান্না বান্না করে নিই, পরে কথা বলবো তোমাদের সাথে। আর তোমরা কিছু কেউ ব্লগ আমার দেখছো না। তো রান্নাবান্না করার পর একটু দুধ ছিল, কালকে রাতেরই একটু দুধ ছিল, সেটাকে ভাবলাম একটু কাস্টার্ড বানাই। যেহেতু আমার বর আর কি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি না হলে ওর মানে চলে না। তো যেহেতু দুধ ছিল, তো আমি ভাবলাম কী বানাই করে তো কাস্টার্ডটা বানাচ্ছি। তো এইভাবে আমি কাস্টার্ডটা বানাচ্ছি, যেহেতু অল্প দুধ ছিল, তো এর জন্য আমি হাতায় করে দুধের মধ্যে কাস্টার্ডটা গুলে নিয়েছি। আগে গুলে নিয়ে তারপরে আমি দুধটার মধ্যে মিশিয়ে নেব। আর ফলের মধ্যে ছিল আমার কাছে কলা আর ছিল বেদানা। আর এখন আমি রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, এখন টাইমটা পেয়েছি আর এখন ভয়েস ওভারটা দিচ্ছি আর কি। তো যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কাস্টার্ডটাও বানানো হয়ে যাচ্ছে আর কি। তো দুধটা বেশ গাঢ় হয়ে গেছে, আর এটা দুধটা মানে মিডিয়াম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই ফলগুলো দিয়ে দেবো নিচ্ছিলাম। তো এই মুহূর্তে আখ আসলো আর কি, তো আখগুলো নামানো হয়েছে। আর এই যে রেডি হয়ে এখন তোমাদের দাদাভাই আসবে, বরফ আনতে গেছে আর কি। তো আমি রেডি হয়ে বাইরে আসলাম, তো ঘরে চাবি দিয়ে চলে এসেছি। আর এই যে ওখানে গিয়ে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। এখন চলে আসছি বাড়ি আর কি। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় এখন 2টো মতো বাজে। আর বর নিয়েছে দুধ, আজকেও দুধ নিয়েছে। কী বলতো, একটু চাটা খাই তো, এর জন্যে দুধটা মেনলি নেওয়া। আর মেয়ে যখন ছিল তখন আমি দুধ নিতাম। এই যে আমার গাড়ি, এখন গাড়ির মধ্যে সব কিছু রাখবো। এই যে আমাদের বজরংবলীর মানে মন্দির আর কি। তো যাই হোক, কথাগুলো এখন বেঁধে যাচ্ছে, যেহেতু দাদাভাই নেই ঘরে, তো এর জন্যে আমি ভয়েস ওভারটা দিয়ে রাখছি এখন। তো কালকে আমার ব্লগটা পোস্ট করতে কোনো অসুবিধা হবে না, যেহেতু আমি 11:30 কিংবা 12টা 12:30টার সময় আমি ব্লগটা পোস্ট করি, মানে আপলোড করি, তো হয়ে যাবে আর কি। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে বলো। আর এই মুহূর্তে যাব বাড়ি। তো এখানে কতগুলো বস্তা ছিল, সেগুলোও নিয়ে যাচ্ছি। আর এই যে বিকেলবেলা চলে এসেছিলাম আবার রেডি টেডি হয়ে, যাবো একটুখানি রাম মন্দিরে। হ্যাঁ, রাম মন্দিরে যাব। কিছু অবশ্য নেওয়ার নেই, কিছু না বললেও 2-3টে জিনিস নেওয়ার আছে। তো মানে জুসের ওখানে আমাদের ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে, সেটাই ছাঁকনি নেব একটা। আর একটা জগ নিতে হবে আর কি, যখন কাস্টমার আসে জুস দিতে অসুবিধা হয় আর কি, তখন নিতে মানে তখনকার জন্যে জগটা নিতে হবে। বাবা রে, খুব বাঁচা বেঁচে গেছি আজকে। হ্যাঁ বলে এই রুক বলো তো, যখনই আসবো তখনই আমরা ট্রাফিকের মুখে পড়তেই হবে। তো এই যে রাম মন্দিরে চলে এসেছি, আমাদের বর আগে হাঁটছে আর আমি পেছন। এই যে প্রথমে একটা দোকানে চলে এসেছি,
মানে এখানে বড় বড় এই ছাঁকনিগুলো থাকে, সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো কীরকম কী নিলাম। তো ওই ছাঁকনিগুলো আর কি নেব। আর এখানে এই যে কিউট বাচ্চাটা আমার দিকে তাকিয়েছিল, সেটাকেও তুলে নিলাম আমি। আর এই যে নিয়ে নিচ্ছি গ্লাস, জুসের জন্য গ্লাস। আমি কি বলবো বলো তো, 6টা গ্লাস ভেঙে ফেলেছি আমি, মানে হাফ ডজন গ্লাস ভেঙে ফেলেছি। দেখতেই পেলে বাইরে গেছিলাম, তো রাম মন্দিরে গেছিলাম। আর কি নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। আর এখন ড্রেস চেঞ্জ করে এখন বসাবো রান্না। ওইদিকে ডালটা ছিল, সেটা গরম করছি। আর কি নিয়ে এসেছি দাঁড়া, এই যে যেহেতু জুসের জন্যে এই বড় ছাঁকনিগুলো, আর এই যে এইগুলো, এই যে জুস দেওয়ার জন্য বিশাল হাঁড়ি আছে। তো এটা নিয়েছি এরকম করে জুস দেওয়ার। আর এই দুটো নিয়েছি, আর জুসের জন্য গ্লাস নেওয়া হয়েছে। এই 3টে নিয়ে আছে গ্লাস। তো ওই তো দোকানে দেখালাম, দেখতেই পেয়েছো। তো ওটা প্যাকিং করে মানে ভেতরে ঢুকানো হয়ে গেছে, ওটা আর মানে দেখানো যাবে না আর কি এই মুহূর্তে। তো এই 3টে জিনিস নেওয়া হয়েছে। আর ঘরে এসে দুধ খেলাম, এখন রান্না বসাবো। চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।